সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীদের মাত্র ১২ দিনের টানা হামলায় ক্ষমতাচ্যুত হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যার মধ্য দিয়ে অবসান ঘটেছে আসাদের ২৪ বছরের স্বৈরশাসনের। ক্ষমতাকালীন সময়ে স্বৈরাচারী আসাদকে আগলে রেখেছিল ইরান, রাশিয়া। তবে বিশ্বের এই দুই শক্তিধর দেশের সংস্পর্শে থেকেও কেন এই নির্মম পরিণতি হলো আসাদের, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাশার আল আসাদের দীর্ঘ ২৪ বছরের স্বৈরশাসনে ক্লান্ত হয়ে পড়েছিল সিরিয়াবাসী। গুম, হত্যা আর নির্বাসন ছিল আসাদের মূলনীতি। দুই যুগে ৫ লাখেরও বেশি সিরীয়কে হত্যার অভিযোগ রয়েছে আসাদের বিরুদ্ধে। দেশ ছাড়া করেছেন আরও কয়েক লাখ নাগরিককে, যার প্রতিক্রিয়াস্বরূপ নির্মম পরিণতি হল আসাদের। বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ। আর এর মধ্য দিয়ে ৫৪ বছরের আসাদ পরিবারের অধ্যায়ের অবসান হল। আসাদের ২৪ বছরের শাসনামলে তার পরম বন্ধু ছিল বিশ্বের দুই শক্তিধর দেশ ইরান, রাশিয়া। আসাদকে অস্ত্র ও সামরিক শক্তি দিয়ে সহযোগিতা করে আসছিল এই দুই দেশ। আর সেই অস্ত্র দিয়েই নিজ দেশের নাগরিকদের ওপর গণহত্যার স্টিম রোলার চালিয়েছে এই স্বৈরাচার শাসক। ইরান, রাশিয়াকে ব্যবহার করেই বিশ্বের বিভিন্ন দেশের চাপ ও বিদ্রোহীদের শক্ত হাতে দমন করে আসছিল আসাদ। কিন্তু এবার কেন আসাদের থেকে মুখ ফিরিয়ে নিল এই দুই দেশ? নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং হামাস ও হিজবুল্লাহর ওপর ইসরায়েলের অতর্কিত হামলার কারণে সিরিয়ায় তেমন মনোযোগ দিতে পারেনি রাশিয়া ও ইরান। এই সুযোগকেই কাজে লাগিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো, যার ফলে মাত্র ১২ দিনের তীব্র আক্রমণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাশার আল আসাদ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বলছে, বিদ্রোহী গোষ্ঠীর অগ্রসর হওয়া নিয়ে আসাদ সরকারকে আগেই সতর্ক করেছিল ইরান। তবে সব সতর্কতা উপেক্ষা করেছে আসাদ সরকার। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবা জানান, আসাদ যদি এসব সতর্কতা শুনতেন তাহলে আজকে সিরিয়ান জাতীয় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, সাম্প্রদায়িক বসতি এবং জাতীয় সম্পদের ক্ষতির দ্বার প্রান্তে পৌঁছাত না। তবে তিনি অঙ্গীকার করেছেন, প্রতিরোধ হিজবুল্লাহ আগের চেয়ে শক্তিশালী হিসেবে ফিরে আসবে এবং সিরিয়ায় জাতীয় মর্যাদা স্থাপন করবে। তবে সিরিয়া যা ঘটেছে তা আমেরিকান ইহুদিবাদী যৌথ ষড়যন্ত্রের ফল, এতে কোনো সন্দেহ থাকা উচিত নয় বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ ঘটনায় প্রতিবেশী দেশ তুরস্ক দৃশ্যমান ভূমিকা পালন করলেও মূল ষড়যন্ত্রকারী ও কৌশলবিদরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে অবস্থান করছে বলেও জানান খামেনি। আরিফ হাসান, ATN নিউজ।